আজকে বিশাল বড় একটি মাছ কাটতে দেখে সত্যি আমার অনেক ভালো লেগেছে। তাই আপনাদের সাথে এই মাছ কাটার ভিডিওটি শেয়ার করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক আকর্ষণ লাগবে এই মাছ কাটার ভিডিওটি দেখতে। কারণ এত বড় একটি মাছ, একটু অনুমান করেন তো কত কেজি হতে পারে এই মাছের ওজন। আমি জানি না ভিডিওতে কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন, তবে এই মাছটা কিন্তু বিশাল বড় একটি মাছ। এই মাছটিকে যখন কাটিং করে কিংবা কাটাকাটি করে পিস পিস করা হয়, এই দৃশ্যটা সত্যি অসাধারণ ছিল। দেখুন, শুরুতেই কিন্তু এই মাছের আইসগুলা পরিষ্কার করার জন্য খুব সুন্দর একটি গ্যাজেট ব্যবহার করেছে। যেভাবে মাথায় একদম শক্তভাবে ধরে মাছের আইসগুলা ফালাচ্ছে, তা দেখে সত্যি আমার অনেক ভালো লাগছে। কারণ এই মাছটি যে ভাই ক্রয় করেছে, সে ভালো করে জানে যে এই মাছটি বাসাতে নিয়ে গেলে মহিলারা কাটতে পারবে না, কেননা এত বড় মাছ কাটাটা অনেক কঠিন একটা বিষয়। তাই এই দোকানদারকে বলল যে ভাই, এই মাছটা খুব সুন্দরভাবে কেটে দেন। আর দোকানদারও এই বড় বড় মাছ কাটার অন্যরকম একটা আনন্দ পায়। সো যেহেতু এই মাছ কাটা এই দোকানদার ভাইয়ের কাজ, তো সবসময় ছোট বড় সকল মাছ কাটিং করে থাকে এবং আপনার পছন্দের মতে তারা মাছের সাইজগুলো করে থাকে। এর ভিতরে যখন বড় মাছগুলো কাটা হয়, তখন দোকানদারের খুব সুন্দর একটা অনুভূতি থাকে, আকর্ষণ থাকে যে এত বড় একটা মাছ, এটাকে খুব সুন্দরভাবে কাটিং করে ছোট ছোট পিস করব। এই বিষয়টা দেখে আমারও কিন্তু অনেক ভালো লেগে যায়। তাই আমি দাঁড়িয়ে গেলাম এবং আমার ক্যামেরা চালু করে এই ভিডিওটার শ্যুট নিতে থাকি, কেননা আমার কাছেও এই মাছের কাটিং কিংবা এই মাছটাকে যে সুন্দরভাবে সাইজ করা হচ্ছে তা দেখে অনেক ভালো লাগছিল। তখন দোকানদার ভাই হঠাৎ করে আমাকে বলছে, ভাই আপনি কি ভিডিও করছেন? আমি বললাম যে হ্যাঁ ভাই, আমি ভিডিও করছি, তবে আপনার কোনো সমস্যা? উনি বলল যে না, কোনো সমস্যা নয়, আপনি ভিডিও করতে পারেন। তাই আমার কাছে আরও ভালো লাগলো। দোকানদার ভাইকে অনেকটাই ধন্যবাদ, কেননা প্রতি বাজারেই উনি সকাল থেকে মোটামুটি দুপুর কিংবা বিকাল পর্যন্তই মাছ কেটে থাকে। যারাই মাছ ক্রয় করেন তারাই কিন্তু ওনার কাছ থেকে মাছগুলা সুন্দরভাবে কাটিং করে নিয়ে যায় বাসায়। বাসায় নিয়ে যাওয়ার কারণটা হলো, মহিলাদের বড় বড় মাছ কাটিং করতে একটু ঝামেলা হয়ে যায়। বালো দা, বালো ছুরি এসব না থাকাতে হয়তো অনেকেই ঝামেলায় পড়ে যায়। আর মহিলাদেরকে আসলে পুরুষরা অনেক ভালোবাসে, সেটা কারুর বউ, কারুর স্ত্রী, কারুর বোন, হ্যাঁ, কাউকেই কষ্ট দিতে চায় না। এই কারণেই কিন্তু এই বড় মাছগুলা বেশিরভাগ সময় দোকানদার কাছ থেকে কাটিং করে নিয়ে যাওয়া হয়। এই দৃশ্যটি সত্যি অসাধারণ ছিল। এবার আপনার কাছে কেমন লাগছে? আর এই মাছ কাটার ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখবেন। এবং আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে আমার, যে এই মাছটা কত কেজি ওজন হতে পারে? যদি সঠিক কথাটা আপনারা বলতে পারেন, তাহলে আমি মনে করব যে আমার অডিয়েন্সের অন্যরকম একটি অভিজ্ঞতা রয়েছে। আমিও কিন্তু প্রথম এই মাছটির অভিজ্ঞতাটা মোটামুটি একটা ধারণা করেছিলাম যে এই মাছটি কত কেজি হবে। আর যখন এই দোকানদার মাছ কাটছেন, তাকেও জিজ্ঞাসা করছিলাম যে ভাই, আপনি তো প্রতিদিন মাছ কাটিং করেন, সো এই মাছটি কত কেজি ওজন হতে পারে, আমাকে একটি ধারণা দেওয়া যায়? তখন উনি বলল যে ভাই, মাছটা আমি হাতে নিয়েই বুঝতে পারছি যে এই মাছের ওজন এতটুকু হতে পারে। আমি কিন্তু বলছি না কতটুকু হবে, তবে হ্যাঁ, আমি আপনাদেরকে অবশ্যই বলবো। তবে আপনারা এখন পর্যন্ত এই ভিডিওটি যারা দেখেছেন, প্রায় 4 মিনিট অবস্থান হচ্ছে, এই ভিডিওটির এই সময়ের ভিতরে আপনারা কিন্তু ধারণা করে একটি কমেন্ট করতেই পারেন যে এই মাছের ওজন কতটুকু হতে পারে। সো আমি ভিডিওর শেষেই কিন্তু আপনাদেরকে মাছের ওজনটা একটা ধারণা স্বরূপ দিয়ে দেব, যেটা আমি এই মাছ ক্রয় করা ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছিলাম। সো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন এবং দেখতে থাকুন। ভাই, মাছটি কাটার পরে কি বলবো, এত ভালো লাগছিল। পুরো আকারে দেখেন একটা বল রয়েছে, এই বল পুরো এক বল হয়ে গেছিল একটি মাছ কাটিং করার পর। তবে হ্যাঁ, মোটামুটি একটি খাসি জবাই করার পরেও কিন্তু এতগুলা মাংস পাবেন না, যতটুকু এই মাছের
পিস হয়েছে কিংবা একটি বল পুরোপুরি ভরে গিয়েছে এবং দুইটা পলিতে করেই কিন্তু এই মাছের প্যাকেট করা হয়। এই মাছগুলা সত্যি মানে আমার কাছে থেকে এতই ভালো লাগছে। বড় মাছ সবসময় কিন্তু খেতে ভালো লাগে এবং বড় মাছের প্রতি মানুষের একটা অন্যরকম আকর্ষণও থাকে। এই জিনিসটি আপনারা অবশ্যই সবাই জানেন, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, সো ওই ক্ষেত্রে কিন্তু এই মাছ আর ভাত আমাদের খুব মানে প্রয়োজনীয় জিনিস, যা আমরা প্রতিনিয়তই এগুলোর উপরে নির্ভরশীল হয়ে থাকি। দেখুন মাছগুলা কেটে কেটে যখন এই বলে রাখছিল ভাই, দেখে আমার অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে দেখুন। আমি একটু জুম দিয়েও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমি একটু দূর থেকে শ্যুট নিচ্ছি, সেই কারণে হয়তো আপনারা এই মাছের বড় কিংবা কতগুলো মাছের পিস হয়েছে, মাছটা কাটার পর কতগুলো হয়েছে এই জিনিসটার ধারণা নাও থাকতে পারে। বা এই মাছের মাথাটা দেখে তো আমার কাছে আরও ভালো লাগছে। সো এই মাছের মাথাটাকে কাটতে কাটতে একেবারে কিন্তু অনেক ছোট ছোট সাইজ করা হয়ে গেছে, কারণ এত বড় মাছটা আপনার রান্না করা কিংবা ভাজি করাটা অনেক কঠিন একটা বিষয় হয়ে যেত। এই কারণেই তো যার মাছ সে কিন্তু বলেছিল যে ভাই আমার মাছের এই মাথা কেটে কেটে একটু ছোটো করে দিবেন। দোকানদার তো বসে আছে, কাস্টমারের চাহিদা মতেই কিন্তু তারা কাজ করার চেষ্টা করে। ওই ক্ষেত্রে এই মাথাটা যদি পুরোপুরি আসতে থাকতো তাহলে কি ভালো হতো, কিংবা এখন কাটিং করে ফেলছে সেটা ভালো হয়েছে, এই বিষয়টাও কিন্তু কমেন্টে লিখতে পারেন। এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন, সবসময় আমার এই চ্যানেল কিংবা পেজ সেম নামে আমার চ্যানেলটি রয়েছে এবং সেম নামে আমার ফেসবুক পেজ রয়েছে। আপনারা পেজ থেকে দেখছেন, যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন, কারণ আমি বড় বড় এবং ছোট ছোট কিংবা নতুন নতুন অনেক ধরনের মাছ কাটিং করার ভিডিও আমার এই পেজে দিয়ে থাকি এবং আমার চ্যানেলেও দিয়ে থাকি। চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, পেজ থেকে দেখলে ফলো করুন। প্রতিদিনই আমার এই চ্যানেলে কিংবা পেজে এই মাছ কাটিংগুলোর ভিডিওগুলো আমি দিয়ে থাকি এবং প্রতিদিন সকালবেলায় 8টা থেকে 9টার ভিতরে আমি কিন্তু লাইভ করে থাকি। সরাসরিও আপনারা মাছ কাটিং করা দেখতে পারেন। ইতিমধ্যে কিন্তু দেখুন মাছগুলা কাটিং হয়ে গেছে, পুরো একটা বল মাছ হয়েছে। দুইটা পলিতে কিন্তু এই মাছগুলোকে ভাগ করে রাখা হয়েছে। আশা করি এই পুরাটা মাছ কাটিংয়ের ভিডিও দেখে আপনাদের ভালো লেগেছে। সো ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট কিংবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত বড় ছোট সকল ধরনের মাছ কাটিং করা কিংবা আস্ত মাছ দেখার জন্য আমার সঙ্গে থাকবেন। দীর্ঘদিন যাবৎ আমি যেহেতু কাজ করছি, আমার টার্গেট হয়েছে আপনাদের সাথে বাজারের বড় বড় মাছ কাটিং কিংবা একদম সরাসরি দেখানোর চেষ্টা করব। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।